তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর এই যে আমাদের হাতে টিকিট চলে এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আপনারা জানেন যে আমাদের সসময়ের পরীক্ষা চলছিল, তো আজ আমাদের শেষ পরীক্ষা হয়ে গিয়েছে। তো আমাদের বাড়ি যাওয়ার কোনোই উদ্দেশ্য ছিল না, কারণ আপনারা জানেন যে আমরা ইউপিতে পড়াশোনা করি এবং বারে 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 বাড়ি যাওয়া মানেও আমাদের অসুবিধা। তো আমরা একবারে নিয়ত করেছিলাম যে সালানা পরীক্ষার সময়তেই বাড়ি যাব। তো হুজুর বলল যে 10-15 দিন ছুটি, এখানে থেকে পড়াশোনা হবে না, তোমাদের কোনো কাজও হবে না, তার থেকে ভালো তোমরা বাড়ি চলে যাও, তোমাদের বাবা মারও একটু হেল্প হবে। তো তো ভাবলাম হুজুর কথাটা ঠিকই বলেছে। আমরাও যদি কিছুদিনের জন্য বাড়িতে যাই, ঘুরে আসি, তো আমাদের মনটা অনেকটা ফ্রি হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে এখনও সালানা পরীক্ষা, এখনও 4-5 মাস বাকি আছে। তো আমাদের এতটা সময় থাকা হয়তো খুবই কষ্টকর হয়ে। তো আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া আপনি তো সবসময় সাদা পাঞ্জাবি পরে ভিডিও বানান, তো আজ কেন হলুদ পাঞ্জাবি? তো দেখো ভাই, এটা অনেকটা সফরটা আমাদের লং হতে যাচ্ছে। 3 দিন আমাদেরকে ট্রেনের মধ্যে থাকতে হবে। সেই কারণে মনে করলাম যে এই হলুদ জামাটা পরাই বেস্ট হবে। আমার কাছে কালারিং বলতে গেলে একটাই জামা, সেটা হলো হলুদ। তারপরে বন্ধুদের সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ আমাদের টোটো রেডিই ছিল। তো স্টেশনের দিকে চলে গেলাম। এবং যারা আপনারা এরকম লং সফর করবেন 2-3 দিনে, তো আপনাদেরকে বলবো যে মাদ্রাসা থেকে যারা যাবেন তারা অবশ্যই মাদ্রাসা থেকে খাবার বানিয়ে নিয়ে যাবেন, এবং যারা বাড়ি থেকে আসবেন তারাও খাবার বানিয়ে নিয়ে আসবেন। কারণ ট্রেনের অস্বাস্থ্যকর খাবারের চাইতে বাড়ির খাবার অনেক ভালো, নিজে বানিয়ে খাবার অনেক ভালো। কারণ ট্রেনের খাবারের মধ্যে অনেক কিছু ভেজাল থাকে, আজ বিক্রি হলো না, সেই খাবারটা কাল গরম করে আপনাদেরকে খাওয়াবে। তার জন্য সকলকেই বলবো, যারাই যারাই আমার ভিডিও দেখছেন, সকলের জন্য আমার বলার উদ্দেশ্য যে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাবেন, ট্রেনের খাবার একদমই খাবেন না। তারপরে আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে চলে আসলাম, এবং স্টেশনে এসে আমরা ওয়েটিং রুমে চলে আসলাম। কারণ আমাদের রাত 2টোর দিকে ট্রেন, এবং আমরা এসে পড়েছি রাত 12টার সময়, কারণ আমাদের এখানে গাড়ি পাওয়া যায় না। সেই কারণে ভাবলাম ওয়েটিং রুমে বসে 2 ঘন্টা সময় কেটে যাবে। এবং ওয়েটিং রুমটা খুব ভালোই ছিল, এসি দেওয়া ছিল, আমাদের কোনো একদমই অসুবিধা হচ্ছিল না। যারাই লং সফর করেন এবং যারা আগে স্টেশনে পৌঁছে যান, তারা ওয়েটিং রুমে বসতে পারেন, কোনো অসুবিধা নেই, সবারই জন্যই। আর এই ছেলেটাকে আপনারা ভাববেন যে এই ছেলেটাকে, এটা আমাদের একটা হুজুরের আত্মীয় হয়। এও পরীক্ষা দেবে বলে আমাদের সাথেই ছিল। তাকে আমরা আমার হুজুর ফোন করেছিল যে তাকে যেন আমরা বাড়ি পৌঁছে দিই, আমাদের সাথে নিয়ে যাই। এই ছেলেটার বাড়ি হলো ঝাড়খণ্ডে। তো আমরা তো ওয়েটিং রুমে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। তো হাসান ভাইকে বললাম বাইরে চলো চাটা খেয়ে আসি। তো আমি চা খাচ্ছিলাম, হাসান ভাই বললো চা খাবেন না, তো সে বললো আমাকে একটা চিপসের প্যাকেট দে, আমি চিপসের প্যাকেট খাই। তো ওকে একটা চিপসের প্যাকেট আর আমি একটা চা নিয়ে আমরা এই নাস্তাটা কমপ্লিট করে নিলাম রাত্রেবেলায়। তো নাস্তাটা কমপ্লিট করে ভাবলাম একটু ঘুরে আসি, হাওয়া খেয়ে আসি উপরের দিক থেকে, ব্রিজ থেকে। তো এই 2 বন্ধু আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে চলে গেলাম, উপরে ব্রিজের উপরে লিফট দিয়ে। তো উপরে যে এমন একটা জিনিস দেখলাম, যে জিনিসটা দেখে আপনাদের একদমই মনটা কেঁদে ফেলবে। আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদেরকে কতটা ভালো রেখেছেন। তো আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন তো বুঝতে পারবেন। এই যে অসহায় মানুষগুলো, আপনারা যারা বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কিছুই দেয় নাই, তো এদেরকে দেখেন যে এরা কত কষ্ট করে আছে। আমার নিজেরই কষ্ট লাগলো, কি বলবো। এতটা এই জায়গাতে মশা, হ্যাঁ, এবং তারা কিভাবে যে শুয়ে আছে। সত্যি কথা বলতে গেলে আপনি যেরকমই থাকেন না, হার হালাতে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভালো রেখেছে। তো আমার জন্য সকলেই দোয়া করবেন যেন আমি জীবনে একটা কিছু করে, বড় কিছু হয়ে, যেন এই অসহায় মানুষগুলোর আমি পাশে দাঁড়াতে পারি, তাদের মুখে যেন একটু হাসি ফোটাতে পারি। কারণ আমি যখন তাদের পাশ দিয়ে গেলাম, এবং তারা যেইভাবে শুয়েছিল, যেই কষ্টতে শুয়ে আছে, অনেকজন ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে, তো তাদেরকে দেখে আমার অনেকটা কষ্ট হলো। এবং যে সমস্ত ভাইয়ের কাছে অনেক টাকা পয়সা আছে, যারা টাকা পয়সা ইনকাম করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক মাল দৌলত দিয়েছেন, তাদেরকে আমি বলবো যে এই সমস্ত স্টেশনের পাশে, হসপিটালের পাশে যে সমস্ত মানুষগুলো শুয়ে থাকে, অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়ান, এবং তাদেরকে যতটুকুন পারবেন অল্প কিছু দিয়ে হলেও তাদেরকে খুশি করান।
তো তারপর আমরা মানে একটু বাইরে থেকে ঘুরে এসে আবার ওয়েটিং রুমে চলে আসলাম এবং মানে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তার জন্য আমরা মানে ভাবলাম মুখ টুক ধুতে হবে, আমাদের একটু ফ্রেশ হলে ভালো হয়। তো আমরা মানে বাথরুমে চলে আসলাম এবং মানে আমাদের নিজের মুখ টুক ধুয়ে নিলাম, কারণ আমাদেরকে এক্ষুনি ট্রেনে চাপতে হবে, সেই কারণে পুরো ফ্রেশ হয়ে গেলাম। তারপরেই মানে আমাদের ট্রেন চলে এসেছিলো। আর আমরা যে ট্রেনটায় যাব সেটা হলো মানে নিউ দিল্লি টু ধানবাদ, কিন্তু আমরা মুরাদাবাদ থেকে ধানবাদ পর্যন্ত যাব, কারণ আমরা ডাইরেক্ট টিকিট পাই নাই। তো সেই কারণে আমরা মানে মুরাদাবাদ থেকে ধানবাদ পর্যন্ত আমরা টিকিট করেছিলাম। তারপরে রাতে তো কোনো ভিডিও বানাতে পারি নাই, তো সকালবেলাতেই আমরা মানে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে চলে আসলাম মানে বাথরুমের সাইডে যেই মানে বেসিনগুলো থাকে। তো আমি এসেছি এবং সাথে বাচ্চাটাকে নিয়ে এসেছি, কারণ হুজুর বলেছে যেখানেই যাও না কেন এই বাচ্চাটার যেন সাথ না ছাড়ো, মানে যেখানেই যাবে ওকে নিয়ে যাবে সাথে করে। এবং বলেছে যতক্ষণ পর্যন্ত ওর আব্বুর মানে সাথে না ধরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত ওকে মানে আলাদা যেন না হয়, সে মানে তোমাদের সাথেই যেন থাকে। এরকম একটা বড় জিম্মেদারি আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপরে মানে তাকে কি আর ছাড়া যায়। তারপরে শুনলাম নাকি এই স্টেশনে অনেকক্ষণ ট্রেন দাঁড়াবে, তারপরে মানে আমাদেরকে নাস্তা করতে হবে, কারণ আমরা মাদ্রাসা থেকে পানি নিয়ে আসি নাই। তো তারপরে আমরা স্টেশনের বাইরে চলে আসলাম মানে পানি কিনে নিয়ে মানে পানি কিনতে, কারণ আমাদেরকে নাস্তা তো করতে হবে। এবং মানে এদেরকে দেখছি মানে ঘুম থেকে এইমাত্র উঠেছে, মানে তাদেরকে মনে হচ্ছে চেনা যাচ্ছে না। এদিকে হাসান মানে ঘুম থেকে এইমাত্রই উঠেছে। তারপরে পুরো দিনটা আমাদের এরকমভাবেই কেটে গেল। তারপরে যখন সন্ধেবেলায় মানে আমাদের ট্রেনটা যখন বেনারসে ঢুকলো, মানে ভেবেছিলাম আমি দিনের বেলায় বেনারস ঢুকবে, কারণ ট্রেনের টাইমই ছিল মানে 4টের দিকে বেনারস ঢোকার, কিন্তু ট্রেনটা লেট করে দিয়েছিল। তো মানে এত সুন্দর বেনারসের যে ভিউটা, মানে একটা বড় নদী আছে তার পাশে, মানে এত সুন্দর একটা পার্ক আছে। তো রাতের মধ্যে তো ভালো দেখা যাচ্ছে না, মানে এটা যদি দিনের বেলায় হতো আপনাদেরকে দেখাতাম, মানে এতটা সুন্দর জায়গা। এবং বেনারস মানে একটা নামকরা জায়গা, যেখানে মানে যে আপনারা জানেন যে বেনারসি শাড়ি মানে এই জায়গাতেই তৈরি হয়। আমরা মানে অনেকটা দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা বাড়িতে এখানে বেনারসের শাড়ি মানে বানানো হয়, মানে ওপর তলায় তারা থাকে এবং নিচের তলায় শাড়ি বানায় প্রত্যেকটা বাড়িতেই। তো তারপরে আমরা আস্তে আস্তে মানে ধানবাদের দিকে চলে আসলাম এবং ধানবাদ মানে ঢুকছে এরকম অবস্থা। তো আমরা নিজেদের মানে যে সমস্ত মাল টাল ছিল সব মানে আমাদের প্যাকিং করে নিয়েছি। তারপরে আমাদেরকে স্টেশনে নামতে হবে, কারণ এটা ধানবাদ স্টেশন। এবং ধানবাদ থেকে মানে স্টেশন থেকে নেমে এই বাচ্চা মানে আমাদের যে সাথে বাচ্চাটা আছে মানে তার আব্বু বলে স্টেশনের বাইরে এসেছে, মানে সেই বাচ্চাটাকে আমাদেরকে তার আব্বুর কাছে পৌঁছে দিতে হবে। তো তারপরে আমরা মানে আস্তে আস্তে আমাদের ট্রেনটা মানে থামলো, তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেলাম এবং এই বাচ্চাটাকে আমাদেরকে ওর আব্বুর কাছে এখনই আমাদেরকে পৌঁছে দিতে হবে, কারণ এই ছেলেটাকে পৌঁছে দিয়ে আমাদেরকে আবার বর্ধমানের ট্রেন ধরতে হবে, কারণ মানে এই ছেলেটাকে পৌঁছে দিয়ে আসার পরে আমাদের ট্রেন আছে। তো এটা হলো ঝাড়খণ্ড এবং আমরা নেমেছি 3:59, মানে 4টের কাছাকাছি আমরা ট্রেন থেকে নেমেছি। তো তারপরে আমরা মানে সেই ছেলেটাকে নিয়ে মানে স্টেশনের বাইরে চলে আসলাম। এটা হলো ধানবাদ জংশন, আপনারা হয়তো অনেকেই এসেছেন। ধানবাদ তো আপনারা ভালো করেই চিনেন, মানে এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। মানে ঝাড়খণ্ডে মানে মানে গেট 3টে আছে, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট। মানে এখন মানে ওর আব্বা বলছে 1 নম্বর গেটে এসেছে আর আমরা 3 নম্বর গেটে ছিলাম। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে তার আব্বুকে দেখা হলো এবং তার আব্বুর হাতে আমরা তুলে দিলাম। তারপরে আমরা মানে আবার বর্ধমানে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিলাম, মানে আমাদেরকে বর্ধমানে যেতে হবে, সেই কারণে বর্ধমান পর্যন্ত আমরা টিকিট কেটে নিলাম। কিন্তু এই একটা ভুল যে আমাদের সাথে হয়ে গেছে, খুব বড় ভুল, এই কারণে আমাদের পুরো দিনটা আজ বরবাদ হয়ে গেছে। এই যে আপনারা টিকিট কাটছেন, এইটা মানে যদি আপনারা এমনি ইন্টারসিটি ট্রেনে যান তো আপনারা নিজেরা কাটতে পারেন, কিংবা মানে এবং যদি কোনো সুপারফাস্ট গাড়িতে যান তো আপনারা অবশ্যই মানে এই টিকিটটা স্টেশন থেকে কেটে নেবেন, মানে যারা টিকিট কাটে তাদেরকে বলবেন
যে আমি সুপারফাস্ট গাড়িতে যাব এবং ওই 10 নাম্বার দিয়ে আপনি টিকিটটা কাটবেন, কারণ আমাদেরকে টিটিতে ধরেছিল এবং মানে সামান্য ট্রেনে ওঠার কারণেই বলেছিল যে 1,000 টাকা ফাইন মারতে, কারণ এটা ইন্টারসিটির টিকিট। তারপরে বলেছিলাম যে আমরা ফাইন দিতে পারবো না, আমরা নেমে যাচ্ছি। তো আমরা মানে ধানবাদ থেকে আসানসোল ঢোকার সময়তে আমাদেরকে টিটিতে ধরেছিল, সেই কারণে আমরা মানে আসানসোলে নেমে গিয়েছিলাম। তারপরে আসানসোল থেকে আমরা মানে লোকাল ট্রেন ধরে বর্ধমান পর্যন্ত গিয়েছিলাম। তারপরে লোকাল ট্রেন মানে এটা তো মনে হচ্ছে আদিম যুগের ট্রেন, মানে এই ট্রেনটা হয়তো আপনারা দেখেছেন কি জানি না, এখনও চলে এই ট্রেনটা ইন্ডিয়ার মধ্যে, সেটা আমরা মানে ভাবতেই পারিনি এই ট্রেনটা এখনও ইন্ডিয়ার মধ্যে চলে। তো তারপরে কিছু করার নেই, তো আমরা এই ট্রেনটা ধরে চলে আসলাম। তারপরে মানে মানে বর্ধমানে নেমেই আমি ট্রেন মিস করে ফেলেছিলাম, সেই কারণে আমি বাসে করে আমি মানে আমাদের মুর্শিদাবাদের যে বাস সেই, তো মানে এতটা গরম কি বলবো, তো আর ভিডিও তো আমি বানাতে পারলাম না কারণ আমার ফোনের চার্জ শেষ, একদমই চার্জ শেষ হয়ে গেছে, সুইচ